নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো রয়েছেন। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব iQOO 90 এই ফোনটাকে নিয়ে। তো এই ফোনটা সম্পর্কে বিস্তারিত সমস্ত ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব, কারণ এই আগস্ট মাসের 2 তারিখে এই ফোনটা আমাদের ইন্ডিয়ান মার্কেটে আসতে চলেছে। তো সেই জন্য আপনাদেরকে পুরো ডিটেলসের রিভিউটা দিয়ে দিচ্ছি, এই ফোনটা কীরকম কোয়ালিটির হতে পারে। তো সেই জন্য পুরো ভিডিওটাকে আপনাকে দেখতে হবে মন দিয়ে, সাথে থাকুন, পুরো ভিডিওটাকে দেখুন এবং এই ফোনটার মধ্যে ইন্টারেস্টিং কী কী জিনিস আছে সেগুলো জেনে নিন। এবং অসাধারণ কোয়ালিটির একটা ফোনকে লঞ্চ করতে চলেছে iQOO, ঠিক আছে? এর মধ্যে অসাধারণ জিনিস আছে, যেমনি পারফরমেন্স, যেমনি ডিসপ্লে, যেমনি ক্যামেরা, পুরো একটা ফ্ল্যাগশিপ কিলার বলতে পারেন। সেই জন্য আমি থাম্বনেইলে লিখেছি ফ্ল্যাগশিপ কিলার, ঠিক আছে? তো অসাধারণ কোয়ালিটি। যদি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিওকে পাওয়ার জন্য। তো iQOO 90 5G নিয়ে প্রথম যে কথাটা বলবো, দেখুন এই ফোনটার ওয়েট হচ্ছে মোটামুটি 206 গ্রামের মতো ওয়েট, ঠিক আছে? তাছাড়া এই ফোনটার মধ্যে 3.5mm জ্যাকটা নেই, বাদ বাকি মোটামুটি সব ঠিকঠাক আছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, ডুয়েল ন্যানো সিম কার্ড আপনারা ইউজ করতে পারবেন। আর সবথেকে বড় কথা, আয়ার ব্লাস্টারও কিন্তু দিয়েছে iQOO, এটা একটা খুব ভালো জিনিস এবং ওভারঅল কোয়ালিটি খুব ভালো। এবার আসল কথা আসি যে এর ডিজাইন ওয়াইজ লুক ওয়াইজ কিন্তু দেখতে খুব ভালো, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এরপর আপনার উপর ডিপেন্ড করছে, আপনার এই লুকটা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, সেটা আপনার উপর নির্ভর করছে, ঠিক আছে? গ্লাস ব্যাক এবং ফ্রন্টেও কিন্তু গ্লাসের প্রোটেকশন দেওয়া আছে, ঠিক আছে? তো ওভারঅল বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে কোয়ালিটি খুব ভালো। এরপর আসল কথা আছে ডিসপ্লে নিয়ে। এই ফোনটার মধ্যে আপনারা 6.78 ইঞ্চি FHD প্লাস একটা E5 অ্যামোলেড ডিসপ্লে আপনারা পাবেন, যেটা রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্জ, আর টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 360 হার্জ। আর এমনি নর্মালি যেটা টাচ স্যাম্পলিং রেট সেটা হচ্ছে 200 হার্জ। যখন আপনি গেম টাইম খেলবেন তখন কিন্তু সেটা 360 হার্জ হয়ে যাবে টাচ স্যাম্পলিং রেটটা, মানে কতটা ফাস্ট কাজ করবে। আর ব্রাইটনেসের কথা বলতে গেলে 1500 নিটস হচ্ছে পিক ব্রাইটনেস, মানে ডিসপ্লেটা কতটা জৌলুস। তো আপনি একটা জিনিস দেখুন, E5 অ্যামোলেড ডিসপ্লে মানে কতটা কোয়ালিটি ভালো, তার উপরে HDR এর সাপোর্ট আছে। তো ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি মারাত্মক। আর মাল্টিমিডিয়া নিয়ে যে কথা বলতে হয়, এত সুন্দর ডিসপ্লে তো আপনি পাচ্ছেন, তার উপর এখানে কিন্তু স্টেরিও স্পিকার আপনারা পাবেন, যার ফলে যখন আপনারা ইউটিউব বা ফেসবুক যারা প্রচুর পরিমাণে করে তাদের কিন্তু ভালো লাগবে, কারণ সাউন্ড কোয়ালিটিও ভালো পাবেন আর তার উপরে ডিসপ্লে কোয়ালিটিও ভালো পাবেন, ওভারঅল কোয়ালিটি ভালো আছে। এরপর আপনাদেরকে বললো প্রসেসর বা পারফরমেন্স নিয়ে। তো এখানে স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসরটা ইউজ করা হয়েছে, যেটা 4nm বেস্ট প্রসেসর, এবং এর আনতুতু স্কোর হচ্ছে মোটামুটি ধরে রাখুন 1 মিলিয়নের ওপরে হচ্ছে আনতুতু স্কোর, এবং কোয়ালিটি খুব ভালো। 8128 এর একটা ভেরিয়েন্ট পাবেন আর 12256 এর একটা ভেরিয়েন্ট পাবেন। তো LPDDR5 র্যাম মোটামুটি আপনারা পাবেন এখানে, যে র্যামটা ইউজ করা হয়েছে। আর স্টোরেজ টাইপটা হচ্ছে UFS 3.1, এবং গেমিং পারফরমেন্সও আপনারা খুব ভালো পাবেন। এখানে লিকুইড কুলিং সিস্টেম দেওয়া আছে, যদি গেম টেম খেললে যদি প্রচুর পরিমাণে হিট হয় ফোনটা, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে ফোনটা তাড়াতাড়ি, লিকুইড কুলিং সিস্টেম দেওয়া আছে। তো এটা একটা বেনিফিট পাবেন। আর সবথেকে বড় কথা, এখানে কিন্তু একটা এক্সট্রা চিপ লাগানো আছে, যেটা হচ্ছে V1+ চিপ। তো এই V1+ চিপটার কাজ কি? এটা গেমিং পারফরমেন্সটা অনেকটা ভালো করবে এবং ক্যামেরা কোয়ালিটিটাও কিন্তু ভালো করবে। V1+ চিপসেটটার কাজ, মানে ধরুন 60 FPS আপনি যদি BGMI খেলতে পারেন, V1 চিপটার জন্য আপনি কিন্তু 90 FPS BGMI খেলতে পারবেন। তো এটা একটা খুব ভালো জিনিস দিয়েছে iQOO, যেটার কোয়ালিটি খুবই ভালো। V1 চিপসেট মানে দেখুন, একটা যে হচ্ছে প্রসেসরটাকে ভাগ করেছে, ঠিক আছে? V1+ চিপটা কিন্তু মানে ক্যামেরা এবং গেমিংটাকে আরেকটু ভালো করবে, ঠিক আছে? এটা সত্যি খুব ভালো জিনিস দিয়েছে, তাই নয় কি? আপনার কি মতামত কমেন্ট করে জানান। আর অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলতে গেলে এখানে ফানটাচ OS 12.1, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 12 এর আপডেট আপনারা পাবেন, হ্যাঁ, যখন কিনবেন। এবং iQOO বলে যে 3 বছরের মেজর আপডেট দেবে এবং সিকিউরিটি প্যাচের আপডেট দেবে 4 বছরের। মোটামুটি 3টে আপডেট আপনারা পাবেন, অ্যান্ড্রয়েড 13, 14, 15, মানে অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত আপনারা কিন্তু চালাতে পারবেন এই ফোনটাকে। তো মোটামুটি কোয়ালিটি খুব ভালোই ওভারঅল। আর ব্যাটারি পিকআপ নিয়ে কথা বলতে গেলে 4700 mAh ব্যাটারি পিকআপ পাবেন আর 120 ওয়াটের ফাস্ট চার্জ। মানে 120 ওয়াটের ফাস্ট চার্জ মানে হচ্ছে অনেক কম সময়ে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি ফোনটা চার্জ হয়ে যাবে, এটাও একটা বেনিফিট পাবেন এই ফোনটা থেকে। এছাড়াও এই ফোনটার মধ্যে কানেক্টিভিটি নিয়ে কথা বলতে গেলে Wi-Fi 6 পাবেন, ব্লুটুথ 5.2 পাবেন এবং 9টা 5G ব্যান্ড আপনারা পাবেন। তাছাড়া ডুয়েল 4G ভোল্টি, NFC সাপোর্ট, ওভারঅল কোয়ালিটি খুব ভালো, ঠিক আছে? কানেক্টিভিটি নিয়ে কথা বলতে গেলে। আর ক্যামেরা তো অসাধারণ, ঠিক আছে? মানে ফ্ল্যাগশিপ ফোনেতে কি হয়, ধরুন একদিকটা ব্যালেন্স করেছে, ধরুন পারফরমেন্সটা খুব ভালো রয়েছে কিন্তু ক্যামেরা কোয়ালিটিটা হয়তো কমজোরি করে দিল, ঠিক আছে? কিন্তু এই ফোনটার মধ্যে যেমন পারফরমেন্স সেরকম ডিসপ্লে এবং ক্যামেরা কোয়ালিটি কিন্তু দারুণ।
50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিয়েছে রিয়ারে এবং সেখানে GN5 সেন্সর ইউজ করা হয়েছে। তার সাথে সাথে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা পাবেন এবং সেখানে অটো ফোকাস আছে, যার ফলে কি হবে সেখানে ম্যাক্রো ক্যামেরাও আপনারা তুলতে পারবেন। আর তার সাথে সাথে 12 মেগাপিক্সেলের টেলিফটো পাবেন, যেখানে 2x অপটিক্যাল জুমও কিন্তু আপনারা পাবেন এবং পিছনের ক্যামেরাতে আপনারা 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফ্রন্ট ক্যামেরা দিয়েছে 16 মেগাপিক্সেলের, যেখানে আপনারা 1080 পিক্সেল 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ক্যামেরা কোয়ালিটি অসাধারণ, মানে পিকচার কোয়ালিটি বলুন, ভিডিও স্টেবিলাইজেশন বলুন, মানে স্ক্রিন টোন থেকে শুরু করে অসাধারণ ভালো। আর V1 প্লাস চিপসেটটার জন্য অন্ধকার, ধরুন একটু যে জায়গায় আপনি রয়েছেন সেই জায়গাটা একটু অন্ধকারপূর্ণ জায়গা, ঠিক আছে, মানে একটু অন্ধকার ভাব রয়েছে, তো সেই রকম জায়গাতেও কিন্তু অসাধারণ কোয়ালিটির ছবি তুলতে পারবে এই ফোনটা, ঠিক আছে। তার উপরে পিছনের মেন ক্যামেরাটা GN5 সেন্সর দেওয়া আছে, যেটার কোয়ালিটি মারাত্মক এবং পিছনের যে ক্যামেরাটা সেটা OIS সাপোর্ট। হ্যাঁ, তো ওভারঅল ক্যামেরা কোয়ালিটি কিন্তু এই ফোনটার মধ্যে মারাত্মক এবং এই ফোনটা হচ্ছে IP52 রেটিং, ঠিক আছে। তো ওভারঅল আপনি যদি দেখেন একটা কোয়ালিটি কিন্তু মেনটেন করেছে ইকিউ এবং অসাধারণ কোয়ালিটির একটা ফোনকে লঞ্চ করতে চলেছে 2 তারিখে, ঠিক আছে। তো এই ফোনটা আপনারা পারচেস করতে পারেন। এর দুটো ভেরিয়েন্টের প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি। যেটা বেস ভেরিয়েন্ট 8128 সেটার দাম হচ্ছে 49,999 টাকা। আর মোটামুটি ধরে রাখুন যেটা হচ্ছে মানে 12256 ভেরিয়েন্টটা সেটা 54,999, মানে ওই ধরুন মোটামুটি 55,000 টাকার কাছাকাছি। যদি অফার টাফার সমস্ত ইউজ করেন তাহলে মোটামুটি প্রাইসটা অনেকটা কমে চলে আসবে, মানে বেস ভেরিয়েন্টের দামই হয়ে যাবে মোটামুটি 45,999 টাকা। আর এই টাকায় যদি আপনি ডিলটাকে ফাইনাল করতে পারেন এই ফোনটার সাথে, তো অসাধারণ কোয়ালিটির ফোন হবে। তো এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি। তো iQOO 5G আগস্ট মাসের 2 তারিখে আপনারা কিনতে পারবেন, অসুবিধা কিছু নেই, কোয়ালিটি ওভারঅল ভালো, ঠিক আছে। তো এত কিছু বললাম এই ফোনটার ব্যাপারে, আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিওকে পাওয়ার জন্য। সুস্থ থাকুন, এখনকার মতো আসছি, অন্য একটা ভিডিওর সাথে দেখা করব, ততক্ষণে যেন সুস্থ থাকুন, নমস্কার।